নমস্কার। আজকের এই ভিডিও বার্তাটি একটি বিশেষ কারণে আপনাদের জন্য তৈরি করলাম। আমাদের এমএসকে, এসএসকে, এএস এবং মাদ্রাসা এমএসকে, এসএসকে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে জানাচ্ছি যে আমরা দীর্ঘদিন 7 দিন যাবৎ যে ধর্ণা কর্মসূচি করেছিলাম তার পরিপ্রেক্ষিতে বহু লড়াই সংগ্রামের মাধ্যমে রাজ্য সরকারের সাথে মিটিং এবং রাজ্যপালের হস্তক্ষেপ, এই পরিপ্রেক্ষিতে আমরা গভর্নমেন্টকে 15 দিন সময় দিয়ে আমরা তাৎক্ষণিকভাবে উঠে এসেছিলাম। তো এই মতো অবস্থায় আমরা দ্বিতীয়বার একটা মিটিং করেছি, সেখানেও রাজ্য সরকার আমাদের আশ্বাস দিয়েছে। কিন্তু যেহেতু শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ তারা এই দাবি দেওয়াকে নিয়ে একেবারে চুপচাপ বসে থাকতে নারাজ, সেই কারণেই সরকার যাতে আমাদের কাজকে আরও দ্রুতগতিতে করে এবং এই কাজ যাতে কোনো ঢিলেমি না হয় বা যাতে আমাদের বঞ্চনা না করা হয়, সেই জন্য 31শে মার্চ অর্থাৎ 15 দিন শেষ হয়ে গেছে। এরপরে আমাদের যে একটা আন্দোলন হওয়ার কথা ছিল তা আমরা একটা আন্দোলন করব ঠিক কথাই, কিন্তু সেই আন্দোলনটা আমাদের শান্তিপূর্ণভাবেই হবে। একটা সংহতি মিছিলের ডাক দেওয়া হয়েছে। সেই সংহতি মিছিলটা শুরু হবে 31শে মার্চ দুপুর 12টা থেকে শিয়ালদা থেকে প্রেস ক্লাব পর্যন্ত একটা সংহতি মিছিল হবে। সেই মিছিলে আমি সমস্ত পশ্চিমবঙ্গের এমএসকে, এসএসকে, এএস এবং মাদ্রাসা এমএসকে, এসএসকে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের ওই দিনে শিয়ালদার স্টেশনের কাছে, চত্বরের কাছে আপনাদের উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছি। এটা ভাবতে হবে যে আমাদের এই মিছিলে যত লোক হবে এবং যত আমাদের শিক্ষকের সংখ্যা বৃদ্ধি হবে, রাজ্য সরকারের কাছে রিপোর্টটা যাবে যে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ কিন্তু থেমে নেই। যদি আমরা তাদের যে কথা মতো যদি কাজ না করি তাহলে কিন্তু আমরা আগামী দিনে কঠিন একটা সমস্যার সম্মুখীন হতে হবে ওই শিক্ষকদের দ্বারা। তাই আমরা শান্তিপূর্ণভাবে সংহতি মিছিলের আয়োজন করেছি। ওই মিছিল থেকে আমাদের সাংবাদিকদের উদ্দেশ্যে আমাদের সরকারের কাছে বার্তা যাবে যে আমাদের যদি কাজ যে কথা দিয়েছে গভর্নমেন্ট সেই কাজ যদি না করে তাহলে কিন্তু আগামী দিনে আমরা বড় আন্দোলন করব। তাই ওই মিছিলে যেমন এইটাও থাকবে, পাশাপাশি এসএসসিতে যারা অনশন করছেন চাকরির দাবিতে তাদের প্রতি সংহতি জানিয়ে আমরা সেই মিছিল থেকেই বার্তা দেবো যাতে তাদের সুষ্ঠু সমাধান হয়। এই বিষয়কে সামনে রেখে আগামী 31শে মার্চ দুপুর 12টায় যে মিছিল হবে, সমস্ত শিক্ষক শিক্ষিকা সহ এমএসকে, এসএসকে, মাদ্রাসা এমএসকে কোনো ভেদাভেদ রাখবেন না, কোনো দলমত নির্বিশেষে, সে বিরোধী পক্ষই হন আর সরকার পক্ষই হন, যাদেরই কথাই বলা হয়, আপনি আপনার দাবি আদায়ের জন্য লড়াইয়ের ময়দানে থাকুন, সংগ্রামের মধ্যে থাকুন, রাস্তায় থাকুন, তাহলে কিন্তু সেই টাইম টু টাইম গভর্নমেন্টের কাছে খবরটা যাবে যে হ্যাঁ এদের কিছু করতেই হবে। তাই এই বার্তা জানিয়ে আজকের এই ভিডিওটা আপনাদেরকে করলাম। আপনারা প্রত্যেকে জেলায় জেলায় প্রস্তুত হন, কীভাবে আসবেন, শিয়ালদা স্টেশন থেকে আমাদের যে সংহতি মিছিল হবে তাতে কীভাবে যোগদান করবেন এবং যাতে বেশি সংখ্যক শিক্ষক শিক্ষিকা প্রত্যেক জেলা থেকে আসতে পারে এটা আমরা চাইছি। কারণ আমরা জানি যে মইদুলবাবু যেভাবে তার যে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে একটা সংহতির মিছিলের মাধ্যমে সরকারের প্রতি চাপ সৃষ্টি করতে চাইছেন যাতে আমাদের বঞ্চনা না হয়, সেই বিষয়টা তিনি দেখছেন, সেইটা সত্যিই একটা বিরাট সাধুবাদযোগ্য। তাই মিছিলে আমাদের সকলকে আসতে হবে আমাদের নিজেদের দাবি আদায়ের জন্য, আমাদের নিজেদের সংগ্রামকে এগিয়ে নেওয়ার জন্য এবং সামনে আরও বৃহত্তর কাজ আমাদের আদায়ের উদ্দেশ্যে এই মিছিল অত্যন্ত জরুরি। বিভিন্ন মহল থেকে বার্তা এসছে যে সরকারকে তোমাদের একটা জানান দিতে হবে যে হ্যাঁ আমাদের কাজ করতেই হবে। তাই এই মিছিলটা এই কারণেই আয়োজন করা হয়েছে। আশা করব আপনারা সকলেই মিছিলে আসবেন এবং যোগদান করবেন। যারা এখনও আসতে চাইছে না তাদেরকে বুঝিয়ে আপনারা এই মিছিলে নিয়ে আসবেন। নমস্কার, আমি পশ্চিম মেদিনীপুর থেকে তাপস চক্রবর্তী।